আবারও দেশের খবর। সিরাজগঞ্জের রাষ্ট্রায়ত্ত সৌরবিদ্যুৎ কেন্দ্রের নিচে পরীক্ষামূলক চাষাবাদ শুরু করল কর্তৃপক্ষ বলছে, এখানে সফল হলে দেশের অন্যান্য সৌরবিদ্যুৎ কেন্দ্রেও চালু করা হবে এমন চাষাবাদ। এরই মধ্যে ছায়াযুক্ত স্থানে জন্মে এমন ফসলের বিষয়েও গবেষণা চলছে বলেও জানান সংশ্লিষ্টরা। আর এমন চাষাবাদের খবরে আবেগ আপ্লুত স্থানীয়রা। সিরাজগঞ্জ থেকে সাধন কুমার দাসের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। একসময় ধারণা করা হতো সৌর বিদ্যুৎ কেন্দ্রের নিচে কোনো ফসল আবাদ করা সম্ভব নয়, আর কারণ হিসেবে বলা হতো সৌর বিদ্যুৎ কেন্দ্রে প্যানেল বসানোর ফলে এর নিচে তাপমাত্রা বেড়ে যায়, যা ফসল আবাদের পরিবেশকে নষ্ট করে। কিন্তু বহু আগেই দূর হয়েছে সে সমস্যা। এখন যে ফটোভোল্টিক প্যানেল বসানো হয় সেগুলোতে তাপ উৎপন্ন হয় না। নতুন গবেষণা বলছে, সৌর বিদ্যুৎ কেন্দ্রের নিচে যদি ফসল আবাদ করা হয় তথা উদ্ভিদ থাকে, তাহলে কেন্দ্রের উৎপাদন দক্ষতা 1 ভাগ বৃদ্ধি পায়। সিরাজগঞ্জের 7.6 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটির প্যানেলগুলো মাটি থেকে অনেক উপরে স্থাপন করা হয়েছে। সৌর বিদ্যুৎ প্যানেলের নিচে ফসল আবাদের সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ অ্যাগ্রো ইকোলজিক্যাল জোন লিমিটেডের প্রতিনিধি জানান, নতুন প্রযুক্তির এই ভাবনা মাথায় নিয়ে সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের সোলার প্যানেলের নিচে সবজি আবাদের পরীক্ষা নিরীক্ষা হয়েছে। ইতোমধ্যে বীজ থেকে চারা মাথা ফুরে বেরিয়েছে। ছায়া জন্মে এমন ফসল আবাদের জন্য গবেষক দল ইতোমধ্যেই গবেষণা করে ফসল নির্ধারণ করে বীজ বপন করেছেন। আর সেই বীজের চারাই এটি, আর এটি স্বপ্নের প্রথম ধাপ। সোলার বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি আমরা যাতে ফসল উৎপাদন করতে পারি এই পতিত জমিতে, এই জন্য আমরা গবেষণা করতেছি। এবং যতটুকু আমরা বীজ রোপণ করছি, গাছ যথেষ্ট ভালো গাছ হয়েছে। আমরা পরবর্তীতে আশা করা যায় যে আমরা ফল পাবো আর কি। এবং পরবর্তীতে এটা যদি আমরা সাকসেস হই এই প্রজেক্টটায়, পরবর্তীতে অন্যান্য পাওয়ার প্ল্যান্টগুলোতেও আমরা এইভাবে চাষাবাদে চেষ্টা করব। সৌর প্যানেলের নিচে চারা জন্মেছে খবর দ্রুতই ছড়িয়ে পড়ে পুরো বিদ্যুৎ কেন্দ্রে। আর এ শুনেই কাজের অবসরে চারা দেখতে ছুটে আসেন বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা আর কর্মচারীরা। আবেগ আপ্লুত হন সকলেই। সারা দেশে যারা সোলার প্যানেল স্থাপন করছেন, সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি করতেছেন, তারাও আমাদের দেখে দেখে পরবর্তীতে কৃষি আবাদ শুরু করে দিবেন বলে আমার আশা। আমরা প্রত্যাশা করি এ থেকে আমরা ভালো ফলন পাবো, এবং আমরা কাজের ফাঁকে এসে দেখে যাই যে গাছটা কতটুকু বড় হলো, এবং আমরা সবাই উদ্গ্রীব হয়ে আছি যে এ থেকে আমরা একটা ভালো ফলন পাবো। আশা করছি যে আমরা এর ফলাফলটা পাবো, সফল হব। যদি আমরা সফল হই তাহলে আমরা পুরো সোলারটাকেই আমরা কমার্শিয়ালি কৃষিকাজের উপরে আমরা যাব। অলরেডি আমরা এখানে মিষ্টি কুমড়া এবং দেশি লাউ এগুলো এই 6 একর জায়গার মধ্যে আমরা তৈরি করেছি, এবং পাশাপাশি আরও কিছু শীতকালীন সবুজ শাকসবজির চারা অলরেডি আমরা তৈরি করেছি। সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী জানান, 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্রের জন্য 300 একর জায়গার প্রয়োজন। আগামীতে দেশে আরো বড় বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র হবে। এ কেন্দ্রে সফল হলে অন্য কেন্দ্রগুলোর নিচেও কৃষিকাজ করবে কর্তৃপক্ষ। চাষাবাদের যে প্রসঙ্গটা আসছে সেটা হলো যে এখানে যেহেতু সোলার প্যানেল আছে এবং মোটামুটি ভাবে আমাদের 21 একরের মতো জায়গায় আমাদের এই প্যানেলগুলো স্থাপিত, তো সেইখান থেকে আমরা যদি এই জায়গাটুকুকে আমরা একটা ভালো ব্যবহার করে কোনো একটা ফসল উৎপাদন করতে পারি, সেই জন্য এই নির্দেশনাটা আসে একটা সংস্থার মাধ্যমে, এবং আমাদের সহযোগিতায় আমরা এই জায়গাটাকে চাষাবাদের জন্য সিলেক্ট করছি। সৌর বিদ্যুৎ প্যানেলের নিচে চেরি, টমেটো, ক্যাপসিকাম এবং স্ট্রবেরি সহ দেশীয় নানা সবজি ও ফলের আবাদ করা সম্ভব বলে মনে করেন বাংলাদেশ অ্যাগ্রো ইকোলজিক্যাল জোন লিমিটেডের গবেষক দল। আগামীতে দেশের প্রতিটি সৌর বিদ্যুৎ কেন্দ্রে বাণিজ্যিকভাবে ফসল উৎপাদনের ভাবনাও রয়েছে তাদের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।